শুনুন একটি ঘটনা, এমন ঘটনা যেটা ঘটেছিল আজ থেকে প্রায় ২০ বছর আগে। অনেকেই হয়তো বিশ্বাস করবেন না, আবার অনেকেই হয়তো বলবেন এটা তো সত্যি হতে পারে। কিন্তু যারা ঘটনাটা প্রত্যক্ষ করেছেন তারা আজও বলেন এটা নিছক কাকতালীয় নয়, এটা ছিল আল্লাহর রহমত। ঘটনার নায়ক একজন সাধারণ মানুষ, নাম ধরা যাক সালাহুদ্দিন সাহেব। একজন সরকারি অফিসের কর্মচারী, দিনভর কাগজপত্রের ফাইলে ডুবে থাকতেন। অফিস থেকে ফেরার সময় প্রায় রাত হয়ে যেত। বাসায় ফিরলে বাচ্চারা ঘুমিয়ে যেত, স্ত্রী অপেক্ষা করতেন নিঃশব্দে। এটাই ছিল তার জীবনের নিয়ম। সেদিনও রাত ৯টা বাজে তিনি বের হলেন অফিস থেকে। শীতকাল, কুয়াশায় ঢাকা চারদিক, রাস্তা ফাঁকা, বাতিস্তম্ভের আলো ম্লান। শুধু দূরে কোথাও কোথাও কুকুর ডাকছিল। এক হাতে ব্রিফকেস, অন্য হাতে পুরনো সাইকেলের হ্যান্ডেল ধরে ফিরছিলেন তিনি। সামনে বাড়ির পথ অনেকটা নির্জন, কিন্তু তবুও তিনি প্রায়ই এই পথেই যেতেন, কারণ এটা ছিল সবচেয়ে কাছের রাস্তা। হঠাৎ রাস্তায় মোড় ঘোরার সময় শুনলেন কারো কণ্ঠস্বর। মনে হলো কেউ যেন পেছন থেকে ডাকছে, ভাই একটু দাঁড়ান। সালাহুদ্দিন ভয় পেয়ে চারদিকে তাকালেন। কুয়াশার ঘন পর্দায় কিছুই দেখা যাচ্ছিল না। রাস্তার দুই পাশে ছিল খালি জমি আর কিছু গাছ, সেখানে কোনো মানুষ নেই। তিনি ভেবেছিলেন হয়তো কানে ভুল শোনা, কিন্তু কয়েক কদম যাওয়ার পর আবার সেই ডাক, এবার আগের চেয়ে স্পষ্ট, ভাই দাঁড়ান, প্লিজ দাঁড়ান। হৃৎপিণ্ড কেঁপে উঠল তার। মাথার ভেতর ঘুরতে লাগল অজানা ভয়। কেউ কি তার পেছনে লুকিয়ে আছে, নাকি কোনো বিপদ ঘটতে চলেছে? তিনি সাইকেল থামালেন না, বরং আরও জোরে প্যাডেল চালাতে শুরু করলেন। মনে মনে সূরা ফাতিহা পড়তে লাগলেন। হঠাৎ আবার কণ্ঠস্বর, কিন্তু এবার ভয়ের বদলে অদ্ভুত এক শান্তি ভর করল মনে। কণ্ঠস্বরটা যেন একেবারে কানের পাশে, ভাই রাস্তা পাল্টান, এই পথে যাবেন না। সালাহুদ্দিন হতভম্ব। এই কণ্ঠস্বর এত কাছে, এত বাস্তব। তিনি থেমে গেলেন মুহূর্তের জন্য। মনে দ্বিধা, একই মনে ভুল, নাকি সত্যিই কেউ আছে? শেষমেশ হঠাৎ সাহস সঞ্চয় করে সাইকেল ঘুরিয়ে নিলেন। অন্য একটা ছোট রাস্তা ধরে এগিয়ে গেলেন। কয়েক সেকেন্ডও পেরোয়নি, হঠাৎ পিছন থেকে ভেসে এল ভজঙ্কর শব্দ, থাম, ঘরর। মনে হলো পুরো পৃথিবী কেঁপে উঠল। চমকে ফিরে তাকালেন তিনি। দেখলেন ঠিক সেই রাস্তায় যেদিকে তিনি যাচ্ছিলেন একটি বিশাল ট্রাক উল্টে পড়েছে। লোহার শব্দ, কাঁচ ভাঙার আওয়াজ, রাস্তার ধুলো কুয়াশার সাথে মিশে গেছে। সালাহুদ্দিন একদম জমে গিয়েছিলেন। ঘামে ভিজে গিয়েছিল তার শরীর। চোখের সামনে পরিষ্কার হলো, যদি তিনি সেই পথে যেতেন তাহলে মুহূর্তের মধ্যে তার জীবন শেষ। তিনি নিঃশব্দে কাঁপতে কাঁপতে সাইকেলের হ্যান্ডেল চেপে ধরলেন। মনে মনে বললেন আলহামদুলিল্লাহ। বাড়ি পৌঁছে তিনি স্ত্রীর কাছে কিছুই বলেননি, কেবল নিঃশব্দে অজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। রাতভর তিনি ঘুমোতে পারেননি। বারবার সেই কণ্ঠস্বর কানে বাজছিল, ভাই রাস্তা পাল্টান। তিনি ভাবলেন, এই কণ্ঠস্বরটা কার? কোথা থেকে এলো? এটা কি ফেরেশতার সতর্কবাণী ছিল, নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো অদৃশ্য অতিথি? সেদিনের পর তার জীবন পুরো বদলে যায়। আগে তিনি নামাজ পড়তেন কখনো কখনো, কিন্তু সেই ঘটনার পর থেকে একদিনও বাদ দেননি। কুরআন তেলাওয়াত শুরু করলেন। স্ত্রী, সন্তানদেরও বললেন, সময়কে অবহেলা করো না, জীবন মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে। আজ প্রায় ২০ বছর কেটে গেছে। সালাহুদ্দিন সাহেব এখনো বেঁচে আছেন। বয়স এখন ৮০-র কোঠায়। মসজিদে গেলে সবাই তাকে ইমাম মতো ভদ্রলোক মনে করে। যখন কেউ জিজ্ঞেস করে, চাচা আপনি এত নিয়মিত ইবাদত করেন কেন, তিনি শুধু হাসেন। তারপর আস্তে করে বলেন, কারণ আমি জানি একদিন অদৃশ্য অতিথি আমাকে বাঁচিয়েছিল। কিন্তু সেই অতিথি সবসময় আসে না। তাকে ডাকতে হলে আগে অন্তরের দরজা খোলা রাখতে হয়।
শ্রোতারা, এই ঘটনাটা শোনার পর আপনার মনে হয়তো প্রশ্ন আসবে, সত্যিই কি কোনো অদৃশ্য অতিথি আছে? আমি বলবো, এটা বিশ্বাসের ব্যাপার। কিন্তু একথা নিশ্চিত, সেদিন যদি সালাহুদ্দিন সাহেব সেই কণ্ঠস্বর না শুনতেন, আজ তিনি পৃথিবীতে থাকতেন না। তাহলে গল্পটা মিথ্যে নয়, গল্প হলেও সত্যি।